একটি ছেলে সে সাধারণ বিষয়ে রাগ করতো এবং যাকে যা ইচ্ছা সে রাগের মাথায় বলে ফেলতো। ছোট্ট একটা বিষয় নিয়ে তার বন্ধুর সাথে এই রাগারাগি হয়ে রাগের ঘর পর সে খুব কঠোর ভাষায় তার বন্ধুর কথা বলে। তার বন্ধু তার কাছ থেকে ওই তার ব্যবহার দেখে সে অনেক কষ্ট পায়, তার চেহারা একদম ফ্যাকাশ হয়ে যায়। তারপর ওই বিষয়টা তার বাবা লক্ষ্য করে। লক্ষ্য করার পর সে তার বাবা তাকে একটি খাট এবং কিছু লোহা আর একটি হাতও তার হাতে দেওয়ার পর বলতেছে, বাবা যখনই তোমার রাগ উঠবে, কোনো মানুষের সাথে রাগ না দেখি তুমি ওই রাগটা তুমি কাঠের মধ্যে লোহার মধ্যে দেখাবে। যখনই রাগ উঠবে তখনই একটা লোহা ওই কাঠের মধ্যে তুমি বসাবে। ওই ছেলেটি তার বাবার কথা শুনে বললো যে এমনিতে তো কিছু হয় না, রাগ থামাইতে পারি না, তাহলে আমার বাবার কথা শুনে দেখি যদি রাগ যদি কিছুটা আমার হয়। তারপর সে তার বাবার কথা শুনে যখনই তার রাগ উঠতো তখনই সে একটা লোহা ওই কাঠের মধ্যে গাড়তো। সে এক সময় গাড়তে গাড়তে কিছুদিন চলে যায়, তখন সে হঠাৎ চিন্তা করলো, এই যে আমি রাগ করে অযথা আমি লোহাগুলো কাঠের মধ্যে আমি বসাইতেছি, এটা তো আমারই কষ্ট, এটা তো আমার কষ্ট, সময় নষ্ট, আমি অযথা লোহাগুলো আমি কাঠের মধ্যে গাড়তেছি। তখন সে তার বাবাকে বলতেছে, বাবা তুমি তোমার কাঠ নিয়ে নাও আর লোহা নিয়ে নাও, আমি আর রাগ করবো না, আজকে থেকে আমি রাগ করা ছেড়ে দিয়েছি। তখন তার বাবা বলতেছে, সত্যি যে তুমি রাগ করা ছেড়ে দিয়ে থাকো, তাহলে তুমি এই কাঠগুলা নাও, এগুলো আবার নাও, যখন তোমার মনে হবে যে তুমি রাগ ছেড়ে দিয়েছো অথবা যখন তোমার রাগ ছেড়ে দিয়েছো তখন তুমি ওই লোহাগুলা তুলবে। তখন সে আবার কাঠগুলা নেওয়ার পর যখন তার রাগ সে বুঝতে পারতো, অনুভব করতে পারতো যে আমার রাগ আসলে একদম কমে গেছে, তখন সে একটা লোহা ওই কাঠ থেকে একটা লোহা তুলতো। এইভাবে করতে করতে সব লোহাগুলো শেষ করার পর সে তার কাঠটা নিয়ে তার বাবার হাতে নিয়ে দিল। দেওয়ার পর বলতেছে, বাবা আজকে থেকে আমি একদম রাগ করা বন্ধ করে দিয়েছি এবং তোমার কাঠ নিল, দেখো সব লোহা আমি কাঠ থেকে তুলে নিয়েছি। তখন তার বাবা বলতেছে, বাবা তুমি যে লোহাগুলো তুলছো কিন্তু কাঠগুলা কিন্তু ছিদ্র হয়ে রয়েছে, ওই কাঠগুলাকে তুমি আবার ঠিক করে দাও, আগের মতো কাঠ দিয়ে তোমার কাছে আমি প্রথম যেমন কাঠ দিয়েছিলাম ওই কাঠটাকে এমন আবার বানিয়ে দাও। তখন সে বলতেছে, বাবা এটা তো সম্ভব না, এটা তো আমার পক্ষে একদম কোনোভাবেই সম্ভব না যে আমি কাঠকে আগের মতো করি, এটা ছিদ্র হয়ে গেছে, এটা ভরাট করার মতো আমার তো এমন শক্তি ক্ষমতা নাই। তখন বলতেছে, বাবা তোমাকে আমি বোঝানোর জন্য এই কাঠটা তোমার হাতে দিয়েছিলাম, যখন তুমি রাগ হয়ে কোনো মানুষকে যখন তুমি খারাপ ভাষায় কথা বলো বা তার সাথে যখন তুমি রাগ দেখাও, তখন ওই মানুষটার অন্তরের মধ্যে ওই কাঠের ছিদ্রের মধ্যে রাগ হয়, তখন সে ভীষণ কষ্ট পায়। তখন ছেলেটা বুঝতে পারলো, সরি বলা আমার ভুল হতে বলছে, আর সব কিছু সরি বললে মাফ হয় না, হয়তো তুমি সরি বলে তার কাছে ক্ষমা করতে পারবে, কিন্তু যে দাগটা তোমার কষ্টের তোমার দেওয়া কষ্টের কারণে তার অন্তরের মধ্যে উঠেছে, ওই দাগ কাঠের নেই, কাঠের ছিদ্র যেমন কখনো বন্ধ হবে না, ঠিক তদ্রুপ ভাবে তোমার দেওয়া কষ্ট তার অন্তর থেকে কখনো মুছে যাবে না। একজন রাগকে কন্ট্রোল করতেছিল। ওই ছেলেটি তার বাবার কথা শুনে এত সুন্দর উপদেশ শুনে সে বুঝতে পারলো, সত্যি রাগ এমন একটা জিনিস যে মানুষ রাগ দেখালে হয়তো বা সে বুঝতে পারবে তার রাগটা সে অন্যের উপর ছাড়তে পারে, কিন্তু যে ব্যক্তির উপর রাগ করবে ওই ব্যক্তি এতটুকু কষ্ট পায় যে কাঠের মধ্যে তার রাগ এত সহজে এত কষ্টটা কিন্তু নিতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা যতই আমরা নার্ভাস কেন আমাদের সাথে যাই করো, আমরা সব সময় চিন্তা করবো আমাদের মেন্টালিটি, আমাদের যে চিন্তা ভাবনা আছে এটাকে শান্ত রাখা, আমরা যেন রাগ না করে যেন আমরা সবকিছু শান্ত করে আমরা এগুলো শেষ করতে পারি, শান্ত করে যেন আমরা সবকিছু সমাধান করতে পারি। যেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে রাগ করা যাবে না, রাগ স্তম্ভ কিন্তু সমাধান করে না, রাগ মানুষের নেক আমলকে ধ্বংস করে দিই। রাগ যে ব্যক্তি রাগ করে তাকে শয়তান আক্রমণ করে, এই জন্য আমাদেরকে রাগ করা চলবে না। আসসালামু আলাইকুম।